চট্টগ্রামের হালিশহর থানার আনন্দীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনন্দপুর সমাজ কমিটির দ্বিবার্ষিক নির্বাচনে ১১ বিশিষ্ট কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার ৩০শে মে ঝড় বৃষ্টি ও বেরি আবহাওয়া উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটাররা ভোট প্রদান করেন। ভোট গণনা শেষে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার ফরিদ। এ নির্বাচনে ২৪৪টি ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বশির আহমেদ কোম্পানি। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শামসুল ইসলাম পেয়েছেন ১১০ ভোট। সাধারণ সম্পাদক পদে ২৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ দিদারুল আলম। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ গিয়াসউদ্দিন পেয়েছেন ১১২ ভোট। এছাড়া সিনিয়র সহসভাপতি পদে মোহাম্মদ ইলিয়াস, সহসভাপতি পদে ইনায়েত রহমান সহ সাধারণ সম্পাদক পদে এরশাদ বাপ্পি, অর্থ সম্পাদক পদে আব্দুল মান্নান, সহ অর্থ সম্পাদক পদে তানভীর বিন হাসান, সমাজ কল্যাণ পদে মোহাম্মদ শাহিদুল আলম বারুন, প্রচার সম্পাদক পদে হারেস, কার্যকরী পরিষদের সদস্য পদে যৌথভাবে আসিফুল ইসলাম ও মোহাম্মদ জামাল উদ্দিন ২২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ফলাফল শেষে বিজয়ী প্রার্থীদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন আনন্দীপুরবাসীরা। এরপর বিজয়ী প্রার্থীদের নিয়ে একটি আনন্দ মিছিল বের করা হয়। প্রতিফল অক্ষরে অক্ষরে পালন করার জন্য আমরা চেষ্টা করব। প্রথমে আমাদের ভূমিকা হচ্ছে এই এলাকাতে কোনো জুয়া, মদ, ইয়োবা এবং কিশোর গ্যাংয়ের এবং আমরা এখান থেকে দূর করব। প্রত্যেক এলাকাবাসীকে প্রথম বন্যা কিশোর গ্যাং বলতে এখানে কিছু থাকতে পারবে না এবং মদ, গাঁজা, ইয়োবা থাকতে পারবে না। যে কোনো বিনিময় আমরা এটার জন্য রুখে দাঁড়াবো এবং আমরা যে অন্য অন্য পার্শ্ববর্তী সমাজকেও আমরা একত্র করি এবং প্রত্যেকের আনন্দীপুর এলাকাবাসীকে সহযোগিতা নিয়ে আমরা এটাকে নির্মূল করার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদের অশেষ রহমতে আজকে এত বৃষ্টি বাদলের মধ্যে এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশগ্রহণ করে আমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেছে। আমি তাদের এই অক্লান্ত পরিশ্রম এটা আমি পিতা যেতে দেবো না। আমি যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীর সাথে জড়িত আছি, আইনপুরে যদি কিশোরের কোনো ত্রুটি থেকে থাকে এবং মাদকের যদি কোনো আসক্ত থেকে থাকে, এগুলোর ব্যাপারে আমি শপথ গ্রহণ করতে থাকি। এগুলোর ব্যাপারে আমি জিরো টলারেন্স আমি যেদিন শপথ গ্রহণ করবো সেদিন থেকে হয়তো আমি ডোর টু ডোর যে অনেক কিছু খবর পাবো না। যদি কেউ আমাকে এসে জানায় যে অমুক ফ্যামিলিতে মাদক হত্যা আছে, মাদকের ব্যবসা হচ্ছে, এগুলোকে যদি জানায়, আমি যারা আমার সাথে আজকে বিজয়ী হতে পারে না তাদেরকে সাথে নিয়ে এলাকাবাসীর সাথে নেই, তাদের বিরুদ্ধে আমি অবস্থান নেব এবং আমার সহপাঠীদের সাথে নিয়ে এবং আনন্দীপুরকে একটা মডেল সমাজে রূপান্তরিত করার জন্য যেটুকু করার আমি এটুকু করে আমার বক্তব্য। ডেস্ক নিউজ, খবর 24, চট্টগ্রাম।